হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে সেই দিনটা, যে দিনটার জন্য এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। আজকে হচ্ছে ওর বিয়ে। সো ফাইনালি প্রায় 1.5 বছর পর এরকম শাড়ি পরলাম, আর এই শাড়িটা আমি একা পরিনি, মা হেল্প করেছে। তো বিয়েতে সবার সাজকে কেমনভাবে সেজেছে এখনও অবধি কারোর সাথে দেখা হয়নি। এখন 8টা বাজে, যেতে যেতে ধরে নাও ওই 9:45 বেজেই যাবে। তো বিয়ের মণ্ডপে গিয়ে দেখবো কে কেমন সেজেছে। আই এম সো মাচ এক্সাইটেড সবার লুক দেখার জন্য। আমি ভীষণ এক্সাইটেড। দেখি বিয়েটা কেমনভাবে কাটে না কাটে, ইচ অ্যান্ড এভরিথিং এই ব্লগের মধ্যে থাকবে। প্লিজ এনজয় মাই ব্লগ অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাদের ব্রাইড, ওর ব্লগিং শেষ হবে না সত্যি। অঙ্কিতা এদিকে তাকা একবার। এই যে আমাদের ব্রাইড। দাদা দাদা, আমরা এখন অঙ্কিতার বিয়েতে। এই যে অমৃতা, এই যে আমাদের পিউ আগের বছর ব্রাইড হবে, এই যে আমাদের অলরেডি হওয়া ব্রাইড, ওই যে মা, ওই যে আন্টি, এখানে ও, আর ওই যে ব্রাইড ওইখানে ফটো তুলছে। আজকে ওকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমরা, আমার লুক। আর তো শাড়ি খুলে যাচ্ছিল। আজকে কি অবস্থা, আমাকে ও বাঁচিয়েছে। রচনা আমার সেভিয়ার আজকে, নাহলে আমার শাড়ি খুলেই যেত। কি যেন বলছি, পড়ার অভ্যাস ওয়েস্টার্ন আমি ওয়েস্টার্ন না, মানে আমি কমফোর্টেবল, কি বলবো আর। বাট ওই ও যাবে না, ওকে রাখে। বর অলমোস্ট চলে আসছে, এখন আমরা বরকে রিসিভ করতে যাচ্ছি। যেহেতু বিয়ের লগ্ন ছিল রাত 10টা-11টার টাইমে, যার জন্য বর ঢুকতে ঢুকতে প্রায় 9টা, সাড়ে 9টা বেজে গেছিল। এই গাড়ির মধ্যে রয়েছে আমাদের জামাইবাবু। যথারীতি আন্টিও পৌঁছে গেছিল বরণডালা নিয়ে বরকে আপ্যায়ন করতে। এই যে আমাদের বর মশাই এখানে ফটো তুলছে। এই যে আমরা ওয়েট করছি কখন দেখা করতে যাব। হ্যাঁ, আমরা ওয়েট করছি কখন দেখা করবো। যতই টাইম যাচ্ছিল বেচারা ততই টেনশন বেড়ে যাচ্ছিল। এখানে হচ্ছিল ওর আশীর্বাদ। তো আশীর্বাদের পর আমরা নিয়ে গেছিলাম ওকে রুমে, একটু ফ্রেশন আপ হয়ে একটু ওর মাইন্ডটাকে একটু হালকা করার জন্য, কারণ টেনশন তো সবারই হয়, তাই না? আর যারা নতুন নতুন বিয়ে করছো তারা নিশ্চয়ই জানে টেনশনটা কেমন হয়। আমি যদিও করিনি, তো আমি এখন মাল্যদানের ওয়েট করছি কখন মাল্যদান হবে, মানে মালা বদল হবে। তাই আর এই যে আমাদের পাশে এখন আমাদের চিফ গেস্ট। ওর পুরো পাওয়ার করিস না ভাই, করিস না। ঘুমাচ্ছে বেচারা, আজকে ঘুমাতে পারেনি, অনেক ভোরবেলায় উঠেছে। তোর এই ভ্যাট ভ্যাদানি বন্ধ করতো। হ্যাঁ তো সত্যি মানুষকে ডিস্টার্ব করে ফেলে। না রে কর, আই অ্যাপ্রিশিয়েট। ওদের ঢঙের আমি শেষ সবসময় নেই, তোকে সেটা লাইক আলাদা করি, ব্যাপার। জানিস না। আমি ব্লগিংয়ে আমার পাইলের মাও আছে, আন্টিতে আমারও তো আন্টিতে আছে, ব্লগিংয়ে আন্টি আছে। আমাদের অমৃতা কিছু বলবে আপনাদেরকে, প্লিজ মন দিয়ে ওটা শুনুন। আমি এটাই বলতে চাচ্ছি যে যেই মেয়েটা এখন ব্লগিং করছে নাম তার পায়েল, ইটস পায়েল। তো ইটস পায়েল ব্লগ, ইটস পায়েল ব্লগ পায়েল বলছি, তাই হচ্ছে আলাদা ব্যাপার। আমার এগুলো এক্সপিরিয়েন্স নিয়ে আমি ভুলভাল বলি, তো সেরকম কিছু ব্যাপার নেই। ব্যাপারটা এটাই যে ওর বিয়ে কবে হবে সেটার জন্য আমরা সবাই বসে আছি। ওর বিয়ে এখন কীভাবে হবে, ওর রীতিটা একটু আলাদা। ও যেরকম ব্লেজার পরে নিজে হাফ প্যান্ট পরে বিয়ে করবে, তাও আবার অঙ্কিতার বাবার হাফ প্যান্ট। এটা হচ্ছে আমাদের অঙ্কিতা, আর আজকে পিউ যে ড্রেসটা পরবে সেটা অঙ্কিতার বাবার half pant। পিউ কিছু বলতে চাইস? কিন্তু পিউর এদিকে তাকা, কিন্তু এদিকে পিউর যে প্রথম লুকটা আমি দেখেছিলাম সেটা খুবই পাড়ো লাগছিল, এখন ওকে ঝাড়ু লাগছে। ভালো পিউ, তুই কিছু বলতে চাইস নিজের ইসেতে, ডিফেন্সে? ওরই ঝাড়ু চুলগুলো দেখুন সবাই, ওরই ঝাড়ু চুলগুলো দেখুন সবাই, হচ্ছে ধনতেরাসে চুল কিনবেন, ঝাড়ু না কিনে। আমরা হচ্ছে এখানে লাভটার অমৃতা শোতে আসছি। আর হচ্ছে এই যে আমাদের অন্তরা, ও হচ্ছে শাড়ি ঠাড়ি খুলে দিয়েছে, ও হচ্ছে গাজাতে এসছে আজকে, সেটা চশমা নেই, আমি এমন করতেছি। ওর মাথা খারাপ হয়ে গেছে বিয়ে করতে গিয়ে, মাথা খারাপ হয়ে গেছে। আর করবিও তো না, একবারই তো করবি।
ঠিক আছে আমরা বিয়ে করবো না, আমরা ওনলি রেজিস্ট্রি ব্যাপার বন্ধ করা আর ভালো। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওর বিয়ে শুরু হতে হতে প্রায় 11টা বেজে গেছিল। ফাইনালি ওই মুহূর্তটা চলে এসছে যে সময় এখন ব্রাইড বেরিয়ে যাবে মালা বদলের উদ্দেশ্যে। যথারীতি ওকে ওর দাদারা তুলে নিয়ে যাচ্ছিল বরের কাছে। তা তো চুপ করে দাঁড়িয়েছিল, ভয়ের চোটে বেচারা নার্ভাস ছিল অনেক। বন্ধু বান্ধবরা অনেক চেষ্টা করছিল নার্ভাসনেস কাটানোর, কিন্তু বেচারা এই সময় হয়তো এরকম একটু নার্ভাসনেস হয় একটু আধটু। ফাইনালি মালা বদল তো ডান। পর হচ্ছিল ওদের ফটোশ্যুট। বিয়েই মানে এখন ফটোশ্যুট, তো ফটোশ্যুট হচ্ছিল আর আমরা চলে গেছিলাম এই ফাঁকেই খেতে। মানে একটু নিজেদের কন্ট্রোল করে কথা বলিস কিন্তু। গাইজ এই হচ্ছে অনির্বাণ, ও হচ্ছে শুভম। হ্যালো, কিছু বলতে চাইস? এখন আমরা এসেছি আমাদের ছোটবেলার বান্ধবীর বিয়ে খেতে। আচ্ছা, তারপর মানে তোরা কি ডায়লগ ভাবতেছিস যে কি বলবি? ও নাংটু বয়সে আমরা অনেক ছোটবেলার বান্ধবীর বিয়ে খেতে এসেছি। 5-6 এর ছোট, হ্যাঁ 2-3-4 ও ছোট একদমই। ওকে এর জন্য বিয়ে বাড়িতে ওকে আমরা গোল্ড মেডেলিস্ট দিব, কারণ ও পি কি জানি পি কি নার্সারি ভাই অঙ্কুর অঙ্কুর ক খ গ। নেতাজি শিশু নিকেতন না, ও নেচেই তো হচ্ছে না না নিতে যেতে পারবো। আর আমি পড়তাম সবার থেকে ডিফারেন্ট স্কুলে। আমার স্কুলের ও নাম পড়তো ছিল হচ্ছে সতীর্থ। অক্সিলিয়ামে। আমি সতীর্থতে পড়তাম। ও বাবা, যে স্কুলে বন্ধ ডিফারেন্ট স্কুল, না চলে ডিফারেন্ট স্কুল। একটা ওই আছে। স্কুলে হচ্ছে নেতাজিতে, ওই স্কুলে সতীর্থতে নেতাজি 2বার, স্বামী বিবেকানন্দ 1বার, রবীন্দ্রনাথ ঠাকুর তো ওই স্কুলটারই তৈরি করলো। ও তাই নাকি? বিদ্যাসাগর স্কুলে পড়তাম। আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে এখন আমরা খাবো। আমার স্কুলে বন্ধ। 4-2 বছর পরে বসেছি, বন্ধ হয়ে গেছে। খাবার আসবে। আমরা কি কি আমরা menu আছে, বিদ্যাসাগর সব দেখাবো। বিদ্যাসাগর স্কুলে পড়তাম। মেনুতে বল খাবো খালি মটনের ভাত। কেন? না মানে সবকিছুই বাকিটা টেস্ট করবো। আচ্ছা মাটন যদি না থাকে মেনুতে এই হচ্ছে আমাদের মেনিউ। খাবারে মানেই হচ্ছে মাটন ভাত। আর যদিও প্রত্যেকটা ডিশ ছিল ভীষণ ভীষণ টেস্টি। অঙ্কিতা, এই যে তোর বিয়েতে কিন্তু শুভম 5টা মিষ্টি, একটা নিয়ে 6টা। আমি আমার সন্দেশটাও দিয়ে দিছি। সন্দেশটা আমার লাগে। সন্দেশ আমি খাই না। এই যে আমাদের খাবার। শুভম কেমন লাগলো মিষ্টি খেয়ে? আমাকে দিবা না কোনো মিষ্টি। 2,000 years later. গাইস আমাদের ব্রাইড চলে এসেছে। আজকে আমরা এই ঘরের মধ্যেই স্টে করছি। আমরা সবাই একটা রুমে আছি। এখন কনফিউশন হচ্ছে ব্রাইড আর গ্রুম কি একসাথে আমাদের সাথে থাকবে কিনা, তাই না? এখন বাজে রাত 3:30। এই ফার্স্ট টাইম এরকম ভাবে আমরা ব্রাইডের সাথে আছি। পুরা ঠান্ডা বাইরে আজকের দিনে। আমরা এখন গান ধান করছি, একটু পরে হয়তো ঘুমাবো। ও কালকে সকালে বাসি বিয়ে আছে, বাসি বিয়ের পুরো ব্লগ আসবে। আজকে তো পুরো বিয়ের ব্লগ হলো, বাসি বিয়ের ব্লগ আছে। Stay tuned for my next vlog and do like, share and subscribe my channel.